প্রথমবারের মতো পাইলট ছাড়াই ল্যান্ড করল বিমান। বিস্ময়কর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রকি মাউন্টেন মেট্রোপলিটন বিমানবন্দরে। 13 ডিসেম্বর একটি টুইন ইঞ্জিনের বিচক্রাফট সুপার কিং এয়ার বিমান হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ঠিক সেই সময় বিমানের ভিতর স্বয়ংক্রিয় হয়ে যায় একটি অনবোর্ড ইমার্জেন্সি অটোল্যান্ড সিস্টেম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, বিমানে ছিলেন 2 জন পাইলট, তবে কোনো যাত্রী ছিল না। পরিস্থিতির ভয়াবহতা বুঝেই 2 জন পাইলট দ্রুত অক্সিজেন মাস্ক পরেন। আর ঠিক সেই মুহূর্তেই পূর্ব নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আপনা আপনি চালু হয়ে যায় জার্মিনের অটোল্যান্ড সিস্টেম। এই অত্যাধুনিক প্রযুক্তি এমনভাবে নকশা করা যা বিমানের উচ্চতা নিরাপদ সীমা অতিক্রম করলেই নিচ থেকেই বিমানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল হঠাৎ শুনতে পায় একটি স্বয়ংক্রিয় বার্তা, পাইলট ইনক্যাপাসিটেশন। বিমানটি নিকটতম নিরাপদ রানওয়েতে অবতরণ করবে। একটি যান্ত্রিক কণ্ঠে জানানো হচ্ছিল বিমানের অবস্থান, রানওয়ে পর্যন্ত দূরত্ব এবং সম্ভাব্য অবতরণের সময়। যদিও পরবর্তীতে নিশ্চিত করা হয় পাইলটরা অচেতন ছিলেন না। এই বার্তাটি পাঠানো হয়েছিল সম্পূর্ণভাবে জার্মান অটোল্যান্ড সিস্টেমের স্বয়ংক্রিয় প্রোটোকলের অংশ হিসেবে। তারপর শ্বাসরুদ্ধকর কয়েক মিনিট পেরিয়ে বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। কোনো দুর্ঘটনা ঘটেনি, কেউ আহত হয়নি, এমনকি কাউকে হাসপাতালে নেয়ার প্রয়োজনও পড়েনি। এই প্রযুক্তির উদ্ভাবক কোম্পানি জার্মিনের দাবি, বাস্তব কোনো জরুরি পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত অটোল্যান্ড সিস্টেমের এটি প্রথম সফল ব্যবহার। বর্তমানে বিশ্বের 1700-র বেশি বিমান এই প্রযুক্তি ব্যবহার করছে। সিস্টেমটি আবহাওয়া, ভূপ্রকৃতি, রানওয়ের দৈর্ঘ্য ও নিরাপত্তা সবকিছু বিশ্লেষণ করে নিজেই বেছে নেয় সবচেয়ে নিরাপদ বিমানবন্দর। বিশ্লেষকরা বলছেন, মানুষ আর প্রযুক্তির সম্মিলনের রচিত হল আরেকটি জীবন রক্ষাকারী ইতিহাস, যেখানে ভয়, অনিশ্চয়তা আর ঝুঁকির মাঝেও একটি বিমান নিজেই খুঁজে নিয়েছে নিরাপদ অবতরণের পথ। আকাশে পাইলট ছিলেন ঠিকই, কিন্তু এই যাত্রার নায়ক ছিল প্রযুক্তি। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।